বন্ধুরা, এখনকার দিনে ওবেসিটি পেশেন্ট, স্থূলকায় চেহারার মানুষ প্রায়ই দেখতে পাওয়া যায়। বাসে, ট্রেনে বিভিন্ন জায়গায় যান, বসা নিয়ে খুব একটা অসুবিধা হচ্ছে চেহারাটা বেশি হয়ে যাওয়ার জন্য। এই ওবেসিটি, স্থূলকায় চেহারার জন্য আমাদের বিভিন্ন রোগ আসতে পারে। আমরা অনেকেই হয়তো এটা জানি না। তাই কিভাবে আপনি আপনার বাড়িতে থেকে, বাড়ির খাবার খেয়ে, বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনার চেহারাটা সুন্দর করবেন, ওয়েট লস করবেন, তার একটি ডায়েট চার্ট আজকের ভিডিওতে তুলে ধরবো। বেঙ্গলি ডায়েট প্ল্যান ফর ওয়েট লস। আমরা বাঙালিরা যেসব খাবার খাই, বেঙ্গলি ডায়েট চার্টের মাধ্যমে আমরা আজকে শিখে নেব যে বাড়িতে কি কি খাবার খেয়ে সহজেই ওজন কমাতে পারবো। ইন্ডিয়ান ডায়েট প্ল্যান ফর লুজ ওয়েট। বাঙালিরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন। বেঙ্গলি ডায়েট, বাঙালিরা যে ধরনের খাদ্য খাবার খায়, সেখানে কিভাবে ফুড হ্যাবিট রেকটিফিকেশন করবেন, আপনার খাদ্য তালিকাটাকে সংশোধন করবেন যাতে আপনি সহজেই ওজন কমাতে পারেন। আজকের ভিডিওতে আমি জানাবো। সঞ্জয় মাইতি, ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট, দীর্ঘ 11 বছরের উপর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি। আমার গাইডে থেকে 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 30 কেজি, 40 কেজি, 50 কেজি পর্যন্ত ওয়েট লস রেজাল্ট আমার হাতে রয়েছে। আপনি যদি বাড়ির খাবার খেয়ে ওজন কমাতে চান, ইমিডিয়েট আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি বন্ধুর মতো হেল্প করার চেষ্টা করব। আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই কিভাবে বাড়িতে থেকে বাড়ির খাবার খেয়ে বেঙ্গলি ডায়েট চার্ট, মানে আমরা বাঙালিরা কি খাই, কোথায় কি সংশোধন করব যাতে আমাদের ওজনটা আমরা সহজেই কমাতে পারি। আমরা বাঙালিরা সাধারণত কি খাই? মেদিনীপুরের মানুষ সকালবেলা ব্রেকফাস্টে মুড়ি খাই। খড়গপুরের মানুষ ব্রেকফাস্টে ইডলি, ধোসা। আবার 24 পরগনায় যান, কচুরি, জিলেপি, কোথাও সিঙ্গাড়া খাচ্ছেন, কোথাও লুচি পুরি খাচ্ছেন। আমরা বাঙালিরা সাধারণত ভাত, মুড়ি, রুটি, কেউ বলবেন স্যার আমি পান্তা ভাত খাই। মালদা, মুর্শিদাবাদে যান, বলবেন সকালবেলার ব্রেকফাস্ট পান্তা ভাত। আমরা বিভিন্নভাবে বিভিন্ন এলাকার মানুষ কার্বোহাইড্রেট নির্ভর ব্রেকফাস্ট নেই। ভাত, মুড়ি, রুটি, পাউরুটি, কেক, কচুরি, সিঙ্গাড়া, জিলিপি, ইডলি, ধোসা, এই ধরনের। আবার বাঙালিরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে কর্মসূত্রে রয়েছেন, কোথাও উপমা, পোহা, বিভিন্ন চিড়ার জিনিস, চালের জিনিস, কিংবা ইডলি, ধোসা জাতীয় কিংবা লুচি পুরি জাতীয় হাই ক্যালোরি যুক্ত খাবার নিয়ে থাকি। কিন্তু আপনার ওজন কমাতে গেলে আপনার সকালে ব্রেকফাস্টে ক্যালোরি কমাতে হবে। সারাদিন আপনি যত ক্যালোরি খাচ্ছেন সেখান থেকে 500 ক্যালোরি আপনাকে কমাতে হবে। আবার যদি আপনি খাওয়া কমিয়ে দেন, দুর্বল হয়ে পড়বেন। কেননা খাবার থেকে তো আমরা পুষ্টি পাচ্ছি। এই যে কথা বলছি, কাজকর্ম করছি, কোথা থেকে শক্তি পাচ্ছি? খাবার থেকে। আপনি যদি খাবার কমিয়ে দেন, পুষ্টি কমে যাবে, নিউট্রিশন কমে যাবে। তাই পুষ্টি বেশি রয়েছে এই ধরনের ব্যালেন্স নিউট্রিশন, হেলদি ব্রেকফাস্ট আমাদের দরকার। আমরা এটা বেশিরভাগ মানুষ জানি না। যখন ওজন বেড়ে যাচ্ছে, খাওয়া কমিয়ে দিচ্ছি, হাঁটাহাঁটি শুরু করছি, ডায়েটিং, ফাস্টিং করছি, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। 5 কেজি, 10 কেজি কমছে, আবার বেড়ে যাচ্ছে। 20 কেজি কমিয়ে যে সুন্দর একটা চেহারা তৈরি করেছে, স্থায়ী ওয়েট লস রেজাল্ট এটা হচ্ছে না। যার ফলে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি। আমার মনে হয় ওজনটা কমবে না, আর কোনো চেষ্টা করব না। আসলে আপনি ওজন কমানোর বিজ্ঞানটা জানেন না, কেন ওজনটা বাড়ছে সেটা জানেন না, কিভাবে কমাতে হবে সেটা আপনি কারো কাছে এক্সপার্টের গাইডে শিখে নেননি। যার ফলে আপনি আপনার মতো বুদ্ধি খাটিয়ে চেষ্টা করছেন, আবার ওজন কমানোর পরে পুনরায় ওজন বেড়ে যাচ্ছে। তাহলে আজকের ডায়েট চার্টে, বেঙ্গলি ডায়েট চার্ট, বাঙালিদের জন্য ইন্ডিয়ান ডায়েট চার্ট, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালিরা যেখানে রয়েছেন কিভাবে খাওয়ার দাওয়ারের রুটিনটা সাজাবেন। সকালবেলা আপনাকে ডিটক্স ওয়াটার, অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার নিতে হবে। তারপরে যে ব্রেকফাস্ট নেবেন, ওখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তার সঙ্গে ভিটামিন, মিনারেল, মাইক্রোনিউট্রিয়েন্ট থাকতে হবে, ফাইবার থাকতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার থাকতে হবে, গুড ফ্যাট থাকতে হবে, লিন প্রোটিন থাকতে হবে। এইভাবে আপনাকে একটা ব্যালেন্স ডায়েট সাজিয়ে নিতে হবে যেখানে ক্যালোরি কম, পুষ্টি বেশি। আবার লাঞ্চে আপনি পেট ভরে ভাত, রুটি কিংবা ভাত রুটি মিশিয়ে শুধু ভাত, শুধু রুটি বিভিন্ন খাচ্ছেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ওখানে 500 ক্যালোরির বেশি যেন না যায়। ব্রেকফাস্টে 200-250 ক্যালোরি নিন, লাঞ্চে আপনি 300-400 ক্যালোরি নিন, তাহলে সারাদিনের ক্যালোরিটাকে কাট ডাউন করে কমাতে পারবেন, ওয়েট লস করতে পারবেন।
আবার অনেকে আমরা কি করি, ব্রেকফাস্ট স্কিপ করি, আমাদের একদম লাঞ্চ হয়। মায়েরা তো বিশেষ করে সকালবেলা জল খাবার খান না, না খেয়ে অনেকক্ষণ থাকলে ওজন বেড়ে যাবে এটা অনেকে জানে না। তাই 2 থেকে 3 ঘন্টা ছাড়া আপনাকে হেলদি স্ন্যাক্স খেতে হবে। হেলদি স্ন্যাক্স মানে আমরা খিদে লাগলে কি করি, একটা 5 টাকার বিস্কুট খাই, একটা কেক কিনে খাই, এগুলো কার্বোহাইড্রেট নির্ভর খাবার, এখানে ক্যালোরি বেশি। আপনাকে হেলদি স্ন্যাক্স মানে লো ক্যালোরি, হাই নিউট্রিশন, ফ্রুইটস জাতীয় খাবার, মানে ফল জাতীয় খাবার, সিজনের ফল, যখন যে সিজনে যে ফল পাওয়া যাচ্ছে ফল খেতে হবে, কিংবা কড়াই জাতীয় জিনিস, কাঁচা ছোলা, ভাজা ছোলা, ছোলার ছাতু, কিংবা আপনি স্যালাড জাতীয় জিনিস খান, বিট, গাজর, এই ধরনের স্যালাড জাতীয় জিনিস। মিড মর্নিং হেলদি স্ন্যাক্স, ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে হেলদি স্ন্যাক্স নিন, 100 ক্যালোরির মতো নিতে পারেন। তারপরে ভাত খাওয়ার 2 ঘন্টার মাথায় অবশ্যই ফল নেবেন। মিড আফটারনুন হেলদি স্ন্যাক্স, একটু কড়াই জাতীয় কিছু খান। সন্ধ্যাতে একটু ডালিয়া খেয়ে নিন। রাত্রে ভাত রুটি যেটা খেতেন অর্ধেক খান, সবজিটা বেশি নিন। এইভাবে সারাদিন আপনাকে ডায়েট চার্টের মধ্যে 500 ক্যালোরি কমাতে হবে। প্রত্যহ যদি 500 ক্যালোরি করে কমাতে পারেন, 7 দিনে আপনার ক্যালোরি কার্ড হবে 3500 ক্যালোরি। এক সপ্তাহে যদি আপনার খাদ্য তালিকা থেকে 3500 ক্যালোরি কমাতে পারেন, ওজন কমবে 1 কেজি। এক সপ্তাহে যদি 1 কেজি ওজন কমে, 1 মাসে 4 কেজি। গুড ওয়েট লস, সায়েন্টিফিক ওয়েট লস, ফ্যাট বার্ন করে মাসেল বিল্ড করছেন। এই যে মাসেল ফিগার ওজন কমানোর পরে পুনরায় বাড়বে না। তবে অবশ্যই বন্ধুরা এর জন্য এক্সপার্টের গাইড নেবেন। আপনারা নিজে নিজে কোন খাবারে কত ক্যালোরি, কিভাবে ডায়েট চার্টটা সাজাবেন, এটা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না। তাই অবশ্যই আমাদের মতো এক্সপার্টদের গাইডে ডায়েট চার্টটা সাজিয়ে নেবেন। ফুড হ্যাবিট রেকটিফিকেশনের সঙ্গে সঙ্গে লাইফস্টাইল রেকটিফিকেশন করতে হবে। মানে জল কতটা খাচ্ছেন, কতক্ষণ ঘুমাচ্ছেন, ঠিকমতো যদি ঘুম না হয় ওয়েট লস স্লো হবে। জল যদি স্বাভাবিকের থেকে কম খান, ওয়েট কমবে না। আবার স্ট্রেস ম্যানেজমেন্ট, রাত্রে ঘুম হচ্ছে না, অ্যাংজাইটি, স্ট্রেস, তাহলে কিন্তু ওয়েট লস স্লো হবে। কোনো হরমোনাল ডিস্টারবেন্স রয়েছে, পিসিওডি রয়েছে, থাইরয়েড রয়েছে, আপনাকে অবশ্যই এক্সপার্টের গাইডে আপনার লাইফস্টাইল, আপনার ডায়েট চার্ট সাজাতে হবে। নিজে নিজে পারবেন না, ডেলি কিছুটা করে শরীর চর্চা করতে হবে। একা একা অনেক সময় সেটা হয়তো সম্ভব হচ্ছে না, গুড কমিউনিটিতে যোগ দিন, যাতে প্রত্যহ সবাই মিলে আনন্দের সঙ্গে কিছুটা ব্যায়াম করতে পারেন। এইভাবে আপনার ডায়েট চার্ট, ফুড হ্যাবিট, লাইফস্টাইল রেকটিফিকেশন করলে, সংশোধন করে নিলে আপনি সহজেই বাড়িতে থেকে বাড়ির খাবার খেয়ে ওজন কমাতে পারবেন। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। সুগারি ড্রিঙ্ক, সুগার, মিষ্টি এড়িয়ে চলুন। অ্যালকোহল লিমিটে রাখুন। প্রসেস ফুড লিমিটে রাখুন। প্যাকেট জাতীয় জিনিস, আমরা যে চিপস খাই, বিভিন্ন ফ্রাই, পটাটো ফ্রাই, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এমটি ক্যালোরি যুক্ত খাবার যেটা বলা হয়, অবশ্যই এড়িয়ে চলুন। এবং আপনার ওজনটা কতটা কি কমছে ট্র্যাক করতে হবে। তাই একজন এক্সপার্টের গাইডে সপ্তাহে সপ্তাহে ওজনটা মেপে দেখুন, বিএমআই অনুযায়ী আপনার কতটা ওজন আসছে, কতটা আনতে হবে, ফ্যাট পার্সেন্ট কতটা কমে, মাসেল পার্সেন্ট কতটা বেড়েছে, এগুলো ট্র্যাক করতে হবে। এগুলো সপ্তাহে সপ্তাহে দেখতে হবে। শুধু আমি ওজন কমাচ্ছি, আমার ওজন মেশিনে ওজন দেখছি, এটা করলে আপনি স্যাটিসফাইড রেজাল্ট পাবেন না। ওজন কমানোর পরে পুনরায় বেড়ে যাবে। তাই ওজন কমানোর জন্য বেঙ্গলি ডায়েট প্ল্যান, ইন্ডিয়ান ডায়েট প্ল্যান, এই যেটা বললাম, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। যদি বুঝতে না পারেন আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি বন্ধুর মতো হেল্প করার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন। আপনার বন্ধুরা যারা ওজন কমাতে চান, ওনাদের এই ভিডিওটি শেয়ার করে হেল্প করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করবেন, যাতে এই ধরনের ওয়েট লস ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের পরের ওয়েট লস ভিডিওতে।